গুড মর্নিং বন্ধুরা। আজকে এই বেডশিটটা পাতলাম, এটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে এটা পেতে দিলাম, কারণ আমি ছিলাম না 1 মাস, 32 দিন আমি বাড়িতে ছিলাম না। বাবার শরীর খারাপ করেছিল, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অপারেশন হয়েছিল, ওখানেই ছিলাম। সেসব তোমরা সবাই জানো, ব্লগ দেখেছো। আর বাড়ি আসার পর আমি এটা চেঞ্জ করলাম, দেখো আজকে করে দিয়েছি। এই বেডশিটটা মিশো থেকে নেওয়া আমার। রান্না করতে চলে এসেছি। আজকে করছি সার্ডিন মাছটা। এই যে ওখানে 3 পিস আছে, এখানে 4 পিস, আর 3 পিস ভাজা হয়ে গেছে, ভেজে রেখেছি 3 পিস। পুরো 10 পিস এখানে আছে, 10 পিসই করে নিয়েছি। ঝাল করে নিলাম, সার্ডিন মাছের ঝাল ওই সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা যেমন দিয়েই করা হয় ওরকমভাবে বানিয়ে নিয়েছি। মাছের ঝাল আর আলাদা করে কিছু শেয়ার করার নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াতে পেঁয়াজ আর একটু কাঁচা টমেটো দিয়েছি এটাতে, এই ঝালটাতে কাঁচা টমেটো, একটা পাকা টমেটো দিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, সর্ষে বাটা এই সমস্ত দিয়েই করে নিয়েছি। আর কাঁচা টমেটোটা দিতে খুব ভালো টেস্ট হয়েছে। মাছের ঝালটা কাসুন্দি দিয়েছি, সব দিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতন দিয়েছি, স্বাদ মতন চিনি দিয়েছি। সব দিয়েই ভালো করে মশলা দিয়ে কষে নিয়ে জল দেওয়ার পর তারপরে সর্ষে বাটাটা দিয়েছি, কাসুন্দি দিয়েছি, দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি। একটু আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো একটু সিদ্ধ হতে দিলাম, জল দিলাম। আর এটা আমার 2 দিনের মতন, 2 দিন কেন 3 দিন হয়ে গেছে মাছের ঝালটা। চাপা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে গ্যাস অফ করে দেবো। মাছের ঝাল রেডি হয়ে যাবে। আর এদিকে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাক। মাছের ঝালটা খুব সুন্দর খেতে হয়েছে, হলো আমাদের 2-3 দিন ভালোভাবেই হয়ে গেল। এই মাছটা খেতে আমার ছেলেটা খুব ভালোবাসে, খাচ্ছিল। এই মাছটা খুবই ভালোই করে দিয়েছি, যখন ও ছিল এখানে অনেকবারই করা হয়েছে, ও খেয়েছে। আর কাঁটা তো সেরকম নেই, ওই জন্য আরও ভালোভাবেই খাওয়া হয়। একটাই ভেতরে মোটা কাঁটা। তারপর দেখো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ফোটার জন্য দিয়েছিলাম, একটু উঠলো যখন, তখন অফ করে দিয়েছি। হয়ে গেছে আমার সার্ডিন মাছের ঝাল। এখানে আমার শাশুড়ি মা আমড়ার টক করে রেখে গেছে, আমড়ার টকটা হয়েছে সেটা দেখালাম। ভাতটাও হয়ে এসেছে, এবার চা করবো। ভাতের ফ্যানটা জড়িয়ে নিয়ে চাটা বসাবো। এই যে ভাতের ফ্যানটাও জড়িয়ে নিলাম, এবারে চা করে নিলাম। ভাতের ফ্যানটা জড়ানোর পর গ্যাসটা ফাঁকা হলো, চা বসিয়ে দিয়েছিলাম। চা হয়ে গেছে, এখন বাজছে 1:30টা। আমাদের 3 কাপ চা রেডি করে নিলাম। চা খেয়ে নিয়ে আমি চান করবো। গিজারে জলটা হয়ে গেছে, আমি টাবেতে নাবিয়েও নিয়েছি। টাবেতে নাবিয়ে নিয়ে গরম জল ঠান্ডা জল মিশিয়ে রেখে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে স্নানটা করে নেবো, নিয়ে তারপরে একটু রোদ্দুরে বসবো, তারপর খেতে বসবো। এখন চাটা খাই। এটা আমার অরিফ্লেমের গিফট। এটা বেশ অনেক দিন আগেই পেয়েছি, তোমাদের সাথে আগে ব্লগে অনেক দিন আগেই ব্লগে শেয়ার করেছিলাম, একটা শর্টসও করেছিলাম, সেটাও অনেক দিন হয়ে গেল। তো এই গিফটটা এখনও পর্যন্ত আমি ইউজ করিনি, আজকেই ভাবছি ইউজ করব। কারণ কালকে আমাদের চিকেন রাত্রিবেলা করা হয়েছে, আমার হাজব্যান্ড করেছে চিকেন কালকে রাত্রিবেলা। ওটা কালকে তো হয়ে গেছে, আজকেও হয়ে যাবে। আজকে একটু গরমটা ভাবছি এটাতে করব, এটা গরম করার জন্য। এই যে এখন তো অনেক নতুন বন্ধুরাও এসে গেছে, তো আমি একটু শেয়ার করেই দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা পুরোটা বের করে আমি একটু শেয়ার করে শেয়ার করছি। এখন যারা নতুনরা এসেছো তারা তো দেখোনি, অনেক দিন হয়তো, তারা তো আগের ভিডিওগুলো হয়তো দেখোনি, দেখলে এটা দেখতে পেতে। এখন আমি তার জন্য শেয়ার করছি, নতুনদের জন্য আরও শেয়ার করছি। এই যে এটাতে করে গরম করার জন্য এখানেতে যে প্লাগটা দেওয়া আছে, প্লাগটাকে তোমাকে লাগাতে হবে এই দিকে,
কি ভারী বাবারে। এই যে এটা হচ্ছে প্লাগ পয়েন্টটা, এখানে প্লাগটা এখন রাখলাম। আচ্ছা এখানে রাখছি এখন। এই যে এটার মধ্যে বসিয়ে, এটার মধ্যে আর কি যথেষ্ট ভারী, এটা তো জয়পুর জিনিস, তোমার ব্র্যান্ডেড কোম্পানি। দুটো বোল রয়েছে, এগুলোর মধ্যে দিয়ে গরম করতে হবে। এখানে তো ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিয়েছে, কার্ডটা রয়েছে। আর এটাকে এটার মধ্যে মানে এটার মধ্যে খাবারগুলোকে নিয়ে এবার এর মধ্যে বসিয়ে দিয়ে এই যে গ্লাস লিডগুলো যে গ্লাস লিড দুটো এভাবে লাগিয়ে দিলে, লাগানো হয়ে গেল। এইবারে এদিকেতে প্লাগ পয়েন্টটা যে একটা তো দিয়ে এবার গরম করে নিলে, খাবারটা গরম করলে দারুণ জিনিসটা পেয়েছি, দারুণ, মানে এত ভারী, এত জিনিসটা দারুণ পেয়েছি। এটার দাম তোমাদের আমি দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো দামটা কত আছে। এদিকে একটা লাইট করে রাখা আছে, কারেন্টে যখন প্লাগটা দেবো এখানে লাইটটা দেওয়া আছে, এটা আজকে ইউজ হবে। আমি এরকম জিনিস প্রচুর তো পাচ্ছি। ওরিফ্লেম আমাদের দারুণ গিফট দেয়। ডেজার্ট সেটটা দেখেছো, এর আগে পেপারাইজার পেয়েছি, ওটা সেল করে দিয়েছি, রাখিনি। আর এত জিনিস আমি আর রাখতেও পাচ্ছি না, কোথায় রাখবো? মানে এই গিফটের জন্য আমাকে বোধহয় আলাদা ঘর করতে হবে। দেখুন এই এত বড় বক্স, একে রাখবো, তা ক্যামেরা একরকম লাগছে কিন্তু জিনিসটা মানে অনেকটাই বড়। তোমরা জিনিসটা তো দেখে বুঝতেই পারছো। তো দেখো দামটা দেখিয়ে দিচ্ছি। $2,999 দাম আছে এটা। দেখিয়ে দিলাম, যখন গরম করব তখন একবার শেয়ার করব। এই যে একটা এখানেই রাখলাম এই কর্ডটা, আর এগুলোকে এরকমভাবে চাপা দিয়ে রাখতে হবে, এরকম চাপা দিয়ে এরকমভাবে রাখতে হয়। আমি তো এরকম মানে প্রচুর জিনিস পাচ্ছি। ওরিফ্লেমে আমি আছি, ওরিফ্লেমে জব করছি, এখান থেকে প্রচুর জিনিস আমি এই জন্য পাচ্ছি। আর তোমরা যদি এটা কিনতে চাও, তোমরা যদি এটা পারচেস করো, তাহলে এরকমভাবে আমি দেখিয়ে দিলাম, তোমরা অনলাইনে নিয়ে নিতে পারো। আমাকে সেটা করতে হয় না, কারণ আমাকে কোম্পানি এই সুবিধাটা দিয়ে দিয়েছে, যেহেতু আমি আছি কোম্পানিতে। আর তোমরা যদি কোম্পানিতে আসতে চাও, আমার হাত ধরে আসতে পারো, সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে, এখানে গাইড করে দেবো ভালোভাবেই। আর আমার যারা আপলাইন আছে তারাও করবে, আমি তো আছি, তারাও আছে। এরকম প্রচুর গিফট আমি পাই। আমার অনেক মানে জায়গা চারদিক ভরে গেছে গিফটে, এখনও ব্যবহারই করছি না, আর্ধেক জিনিস তো নতুন তোলা আছে। চলো এখন তুলে ফেলি। এখন ইউজ করিনি, যখন ইউজ করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কীরকম করে ইউজ করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো তোমাদের জিনিসটা শেয়ার করলাম জানিও। আর ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে ইন্ডিকেটার। এই কারেন্টে যখন দেব তখন লাইটটা জ্বলে উঠবে, লাল লাইটটা জ্বলবে। যখন আগে ইউজ করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস শেয়ার করছি, দেখতে থাকো।
বাজার কলকাতা গেছিলাম সেদিনকে, বাজার কলকাতা থেকে এইটা নিয়েছি। এটা আমার নিজের জন্যই কিনলাম, এখন অফার পেয়েছি। দেখো এটার প্রাইস আছে, দেখলাম কত, এটা 485 এমআরপি, 485 ছিল, এটা অফারে 399-এ নিলাম। দেখো শেয়ার করছি, এটা তো আজকে শেয়ার করা হয়নি, কালকেই শেয়ার করিনি। এই যে আমার রেড কালারটা আমার সব কিছুতেই ভীষণ প্রিয়। আর এটার এই যে 5টা কালার দেখছি, 5টা কালার অ্যাভেলেবেল আছে ওখানে। আর এখন পর্যন্ত আছে কিনা জানি না, আমি তো অনেকদিন আগেই কিনে আনলাম। আমি কিনেছি নভেম্বর মাসের 23 তারিখে কিনেছি আমি, এই জন্য আমি এখনও ঠিক বলতে পারবো না কোন কালারটা এখন আর আছে। তখন এই সব কটা, তখন এই 5টা কালারই ছিল, আমি এটা নিয়েছি। আমার এই রেডটা বেশি ভালো লাগছে, বেশি মানে গ্লসি রেডটা বেশি সব কটার থেকে, তার জন্য এটা নিলাম। ভীষণ ভালো লাগলো দেখে। কারোর সাথে এখনও শেয়ার করা হয়নি, এই ফার্স্ট আমি শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের জানিও। মিল্টনের বোতল তো ভালোই, আর জলটা একটু ভালো জিনিসই খাওয়া উচিত। এবার দেখো চা করতে চলে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তখন তোমাদের জানানো হয়নি, দুটো জিনিস পরপর শেয়ার করলাম। ওরিফ্লেমের প্রোডাক্টটা গিফটটা শেয়ার করলাম, আর মিল্টনের বোতলটা। তারপর চলে এলাম চা করতে। চাটা এমনিতে দুবার তো খাবোই, সন্ধ্যেবেলা একবার, তারপরে 8, 8:30, 15 নাগাদ আরেকবার খাবো। আর রুটি করবো যখন, তখন একবার ওকে একটু দিয়ে দিই, আর থাকলে আমি একটু খেয়ে নিই। থাকেই, রোজই থাকে একটু করে, আমি হাফ কাপ আমি নিই আর ওকে বাকিটা দিয়ে দিই। চা নেওয়া হয়ে গেছে আমার। চা এদিকেরটা, বাঁদিকেরটা ট্রেটা, আর এটা তো আমার শাশুড়ি মার বড়ের জন্য। দুধের দিয়ে আসি আর আমারটা ঘরে নিয়ে আসি। ঘরে নিয়ে চলে এসেছি, এবং বসে চা খাবো আর বন্ধুদের ভিডিও দেখবো। একটু ভিডিও এডিট করার আছে, আবার পরে ভিডিওটা নেক্সট ডে ভিডিওটা দেবো, সেই নেক্সট ভিডিওটাকে রেডি করব। এখন কাজ আছে, আমি চাও খাই, তারপরে ভিডিওর কাজ নিয়ে বসবো। এই টাইমটা খুব ফাঁকা লাগে, ছেলেটা আমি দুজনে মিলে খেতাম তো চাটা, খুব ফাঁকা লাগে এই সময়টা। আমি আর আমার ছেলে দুজনে মিলে এখানে চা কফি যাই খেতাম, আমি কফিটাই বেশি করতাম। হাজব্যান্ড আগের দিন যে চিকেনটা বানিয়েছিল, দেখো এটা চিকেনটা আজকে গরম করবো, কন্টেনারে রেখেছি। রাত্রিবেলা আমাদের খাওয়া যাওয়ার পর আজার করে আমি কন্টেনারে রেখে দিলাম, এই মাইক্রোওভেনের এটা কন্টেনারটা, এটাতেই রাখলাম, কারণ এটাতে রাখলে আমার গরম করার সুবিধে হয়। এখন এটা গরম করে নেবো, চিকেনটা গরম করব, তারপর রুটিটাও হবে। চিকেনটা দেখিয়ে দিলাম, এখন গরম করবো রাত্রিবেলা, এখন নয়। আর রুটি হবে, ভাত গরম করব, কাজ আছে এখন পরপর। চিকেনটা খুব সুন্দর হয়েছিল, প্রথম দিন তো খেয়েছি, ভালোই হয়েছে বলতে পারলাম। আর এটা আজকে হয়ে যাবে, 2 দিনের মতনই করা হয়েছে। আমাদের চিকেন হলে 2 দিনের মতনই করা হয়, মানে 2 দিন রাত্রে ভালোভাবেই হয়ে যায়। করেছি, ছেলে ওখানে গিয়ে চিকেন বানিয়েছে 26 তারিখে। এটা সেকেন্ড রাউন্ডের চা, 8:30 বাজে, এখন চা গরম করে নিলাম। দুটো করে বিস্কুট নিয়েছি, ওদেরকেও দিয়ে এসেছি, আর আমার চাটা আমি ঘরে নিয়ে আসলাম। এখন চা খাই, চাটা খেয়ে নিয়ে তারপরে এবার রুটি হবে, আর একটু পুর আছে, কড়াইশুঁটির পরোটা বানাবো। আচ্ছা, কড়াইশুঁটি কচুরি না, এটা কড়াইশুঁটি পরোটা করেছি, মানে গোল করে পরোটাটা করেছি, ইচ্ছে হলো আজ কড়াইশুঁটি পরোটাটা গোল করেই বানালাম। আর এই যে এটা 6টা কড়াইশুঁটি পরোটা হয়েছে, আর বাকি রুটি করেছি। আমি শাশুড়ি মাকে ভাত গরম করে দিলাম, ভাত দিয়ে চিকেন দিয়ে খেয়েছে, আর আমাদের এই রুটি আর কড়াইশুঁটি পরোটা এটা করে নিয়েছি। আগে রুটিগুলো করে নিয়েছি, রুটিগুলো করে ক্যাসারোলে রেখে রুটির কভারটা চাপা দিয়ে দিয়েছি, যে দেখালাম রুটির কভারটা চাপা দিয়ে তার উপরে একটা
দিয়ে রেখে আর একটা কভার দিয়ে তবে কড়াইশুঁটি পরোটাগুলো রেখেছি। খুব সুন্দর খেতে হয়েছে, খুব নরম হয়েছে। করে নিলাম, একাই করে নিয়েছি। 6টা তো করেছি, এমন তো কিছু ব্যাপার না। 6টা রুটি করেছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করলাম। তাও একটা রুটি আমি নিয়েছি, আর 2টো কড়াইশুঁটি পরোটা নিয়েছি, হয়ে গেছে। আর বাকি ও রুটি খেয়েছে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। ভিডিওটাকে আর কিছু বাড়ানো নেই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো, ভিডিও দেখে কমেন্ট করো কেমন লাগলো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। আমিও সবার পাশে আছি।